বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঙ্গলবার 20শে জানুয়ারি 2026। থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। গণভোটে অংশ নিন, হাতে সিল দিন। ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা। পবিত্র শবে বরাত 3রা ফেব্রুয়ারি। মিছিল মিটিং দোষারোপের রাজনীতি আর নয় বলেছেন তারেক রহমান। ইসির উপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই খামে কিছুই ছিল না বলেছেন পুলিশ। এক কমিশন একদমই কোনো চাপে নেই। আজ রাজনৈতিক দলের প্রতিনিধি ভিপ করবেন ইসি এবং জাতীয় নির্বাচনে পরবর্তী পদক্ষেপ জানালো আসন ভিত্তিক ভোটকেন্দ্রে চূড়ান্ত গেজেট প্রকাশ। 10 দলীয় নির্বাচনী জোটের বৈঠক, 47 আসনের সমঝোতা নিয়ে আলোচনা এবং নির্বাচনে 418 ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দিতে হবে। সাকসু নির্বাচন স্থগিত, আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন। এস আলম ও পি কে হালদার 13 জনের বিচার। চট্টগ্রাম জঙ্গলে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, গুলিবিদ্ধ 3। চানখারপুলে হত্যা মামলায় রায় আজ এবং সংখ্যালঘুদের ঘিরে অধিকাংশ ঘটনা সাধারণ অপরাধের। এবং নির্বাচন কমিশন বিএনপি চাপে সিদ্ধান্ত নিচ্ছে এখন প্রধান উপদেষ্টাকে বলেছে এনসিপি। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এবার থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের পিছনের পৃষ্ঠার কিছু শিরোনাম। শিগগিরই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, চীনা রাষ্ট্রদূত। গণপরিবহনে ই-টিকিট চালু বাস্তবায়ন যেভাবে। আশ্বস্ত হয়ে কর্মসূচি স্থগিত করে ইসি ছাড়ল ছাত্রদল। মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে 2 যুবককে পিটিয়ে হত্যা। 38 টুকরো হাড় ও কঙ্কাল উদ্ধার, হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিল পিবিআই। মুন্সিগঞ্জে মা মেয়েকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক। ভবঘুরে ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট সাভারের 7 মাসে 6 খুন। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, বাহেররা উগ্নিত। আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 39 আসামির বিরুদ্ধে চার্জশিট গঠন, অভিযোগ গঠন। এবং দীর্ঘ হচ্ছে মৃত্যুর